সবাইকে। আমরা এখন আছি ইউরোস্টারে, সবাই চলে যাচ্ছি লন্ডনে। আমরা 3 রাত 3 দিনের জন্য চলে যাচ্ছি। দেখা যাক কোথায় কোথায় কি কি দেখবো। মোটামুটি কয়েকটা প্ল্যান করা আছে অলরেডি, আর কিছু কিছু প্ল্যান করতে হবে। তো যা করছি সব কিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ। এবার খুব ভালো ওয়েদার থাকবে আশা করছি। ওয়েদার আপডেট তো তাই বলছে, আমরা খুবই আশাবাদী। এই তো সাফির, শানায়া। আমরা এখন ইংলিশ চ্যানেলের সমুদ্রের নিচে দিয়ে আন্ডার ওয়াটার যে টানেলটা আছে সেটা পার হচ্ছি। তো ভাবতেই কত অদ্ভুত লাগে, ভালো লাগে যে একটা আন্ডার ওয়াটার টানেলের মধ্যে দিয়ে এখন ট্রেন যাচ্ছে। শানায়া কই সিটের নিচে। আমরা এই ট্রেনটা দিয়ে গিয়েছিলাম, আর এই ট্রেনের নাম হচ্ছে ইউরোস্টার। আমরা এই মাত্র লন্ডনে এসে নামলাম আমাদের ট্রেন থেকে। ট্রেনে বসে একদমই কথাবার্তা বলতে পারছিলাম না, একদম সবাই চুপচাপ ছিল। তো এখন একটু ভালো লাগছে ট্রেন থেকে নেমে। ট্রেন থেকে নেমেই একদম সামনের দিকে তাকালেই দেখা যায় সেখানে লেখা আছে আই ওয়ান্ট মাই টাইম উইথ ইউ। দূর থেকে এই লেখাটা দেখে এত বেশি কিউট লাগছিল। তার আবার নিচে নামতেই আমরা দেখলাম এখানে একটা স্ট্যাচু আছে, আর এই জায়গাটার নাম হচ্ছে মিট আপ পয়েন্ট। কিউট না ব্যাপারটা? এরপর আমরা মেট্রো নিয়ে আবার হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের সব মিলিয়ে 20 মিনিটের মতো সময় লেগেছিল হোটেলে পৌঁছাতে। আর এই যে মেট্রো স্টেশন থেকে বের হতেই লন্ডনের বিখ্যাত রেড কালার বাস সামনে পড়লো, আর স্টেশন থেকে 5 মিনিট হেঁটেই আমাদের হোটেল। আর এখন আমি লন্ডনে আমরা হোটেল চুজ করার সময় যা যা এক্সপিরিয়েন্স করেছি সেসব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে দিব, ভবিষ্যতে আপনাদেরও কাজে লাগতে পারে। প্রথমেই বলে রাখি, আমরা যখনই যে ট্যুরেই যাই না কেন সম্পূর্ণ ট্যুর প্ল্যান আমার হাজবেন্ড পাভেল করে থাকে। আমার এর মধ্যে কোনো হাত নাই। আমি শুধু ও যেই দিকে যায় ওর পেছন পেছন যাই, ওর কাছ থেকে যা শুনি, যেই তথ্যগুলো পাই, তার মধ্যে আপনাদের জন্য যেটুকু মনে হয় যে আপনাদের কাজে লাগতে পারে সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বলতে কোনো দ্বিধা নাই, হি ইজ দ্য বেস্ট ট্রাভেল প্ল্যানার। আচ্ছা, এখন আসল কথায় আসা যাক। আমরা ফ্রান্স থেকেই হোটেল বুকিং করে গিয়েছি। তো যখন হোটেল বুক করার জন্য খোঁজা হচ্ছিল তখন পাভেল দেখলো কোনো হোটেলেই নর্মাল যে চেইন হোটেলগুলো হয়, যেমন ইবিস, আরও একটা দুইটা যেসব চেইন হোটেল থাকে, কোথাওই সে 3% বেশি রুম পাচ্ছিল না। হয় আমাদের নিতে হতো 2% করে 2টা রুম, নয়তো 3% একটা রুম আর একটা সিঙ্গেল রুম। তো এভাবে তো জিনিসটা আর সুন্দর হয় না। তারপর সে লন্ডনের এই প্রিমিয়ার ইন হোটেলটা খুঁজে পেল। এটা লন্ডনেরই একটা চেইন হোটেল, আর এখানেই বুকিং করা হলো। এখানে আমরা 4% জন্য একটা রুম পেয়েছিলাম। আর এখন তো আমি আমার রুমটাও ট্যুর করে দেখিয়ে দিব। আমার কাছে বেশ পছন্দ হয়েছে, সব কিছু সুন্দর ছিল, ছিমছাম ছিল, খুবই ভালো। আর হোটেলেরই পার্সোনাল রেস্টুরেন্টও ছিল, সেখানেও খাওয়া দাওয়া করা যাবে। আর রুমের সবচেয়ে বেস্ট পার্ট ছিল সেখানে একটা লাইট সহ ড্রেসিং টেবিল ছিল। ভাবা যায়, এটা কিন্তু ইউরোপের রেয়ার। আচ্ছা, আমরা আবার 15 মিনিটের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে ঝটপট বের হয়ে গেছি, এত ক্ষুধা লেগেছে। আমাদের হোটেল থেকে হোয়াইট চ্যাপেল রোড একদমই কাছে ছিল, 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট, দোকান, কোনটা রেখে কোনটায় খাবো মাথা একদম খারাপ হওয়ার অবস্থা। হোয়াইট চ্যাপেল রোডেই আমরা একটা পার্ক দেখতে পেলাম। এই পার্কের নাম হচ্ছে আলতাবালি পার্ক। তো এই পার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করি। বাংলাদেশি ব্রিটিশ একটা ছেলে যার নাম আলতাবালি, তার বয়স ছিল 24 বছর। সে একদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে অ্যাডলার স্ট্রিটে 3টা টিনেজার ছেলে তাকে হত্যা করে। আর এই এরিয়াতে তখন অনেক বেশি রেসিস্ট অ্যাটাক হতো, আর তার মধ্যে আলীর অ্যাটাকটাও ছিল অন্যতম। এরপর 1998 সালে এই পার্কটার নাম দেওয়া হয় আলতাবালি পার্ক, আর এর মধ্যে একটা শহীদ মিনারও আছে। আমি যখন আলীর সম্পূর্ণ ঘটনাটা জানলাম আমার নিজেরও অনেক বেশি খারাপ লেগেছে। পার্ক থেকে একটু সামনে যেতেই দেখলাম হাজি নান্নার বিরিয়ানি, কিন্তু সেখানে আমরা খেলাম না। আমরা আরো কিছু খুঁজছিলাম যে সামনে আর কি আছে, একটু দেখা যাক না। এরপর আরো 2টা গলি সামনে যেতেই পেয়ে গেলাম একটা রেস্টুরেন্ট যার নাম মাক্কা। বাইরে থেকে এর মেনু দেখে ভীষণ পছন্দ হয়ে গেল। গ্রিল চিকেন আছে, ফাস্ট ফুড আছে, বিরিয়ানি আছে, একটা ফুল প্যাকেজ। তো আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানির সাথে গ্রিল চিকেন, স্পাইসি, এত মজা। আমার এখন মনে হয় আবারও জিভে পানি চলে আসতেছে, এত মজা ছিল।
এটা হোয়াইট চ্যাপেলেরই একটা মসজিদ, যার নাম হচ্ছে দ্য ইস্ট লন্ডন মস্ক, কিন্তু দেখেন এর মধ্যে বাংলায় লেখা আছে সংহতি। ভাবতেই কি দারুণ লাগে, তাই না? এরপর আমরা সরাসরি চলে গিয়েছিলাম লন্ডন ব্রিজে, আর ব্রিজের সামনেই ছিল আইসক্রিম শপ। তো সানায়ার বায়না রাখতেই কিনে নিলাম আইসক্রিম। এখানকার আইসক্রিমও এত মজা ছিল, ভাই রে ভাই, আমি জীবনেও ভুলবো না। আসো চলো আমরা ওই যে ব্রিজে যাই, আসো চলো। আমরা এখন আসছি লন্ডন ব্রিজে। ওয়াও, দ্য ভিউ, মাশাআল্লাহ। আর ওয়েদারটা এত ভালো, কি বলবো। সবকিছু যদিও ভিডিও করছি না, টুকটাক ছোট ছোট ভিডিও করে আমি ব্লগে অ্যাড করে দিব, বাকি সবকিছুরই ছবি তুলে নিব আমি এবার। লন্ডন ব্রিজ থেকে দাঁড়িয়ে অপর পাশের টাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছিল, কি যে দারুণ লাগছিল, কি যে সুন্দর, আমি বোঝাতে পারবো না এত সুন্দর। কেন আমরা পুরো লন্ডন ব্রিজের মাঝামাঝি গিয়ে সেখান থেকেও কিছু ছবি তুলেছি, তারপর আবার পুরো ব্রিজটা পার হয়ে এপাশে এসে টাওয়ার ব্রিজের দিকে গেলাম। এখান থেকে লন্ডন ব্রিজটা পুরোটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে লন্ডন ব্রিজ, আর ওই পাশে দূরে হচ্ছে টাওয়ার ব্রিজ। তো আমরা এখন টাওয়ার ব্রিজে যাব। লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজের দিকে যেতে মাঝখানে পড়ে এই হেইজ গ্যালারিয়া। এটা একটা মিক্সড ইউজড বিল্ডিং, এর ভেতরে রেস্টুরেন্ট আছে, অফিস আছে, বিভিন্ন ব্র্যান্ডেড শপ আছে। আমরা হেইজ গ্যালারিয়ার আর বেশি ভেতরে যাইনি, বাইরের থেকেই টুকটাক ছবি তুলে চলে গিয়েছি। আর লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজে দুইটা বাচ্চা সহ হেঁটে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজ কত কাছে মনে হচ্ছিল, কিন্তু এটা মোটেও কাছে না। শুধু আমরা বড়রা হাঁটলেও 20 মিনিটের মতো সময় লাগবে। আর ফাইনালি আমরা টাওয়ার ব্রিজের সামনে এসে আরো 1 ঘন্টার মতো চুপচাপ বসে রইলাম সানসেটটা দেখার জন্য। আর এখানে বসেই আমি একটা লাইভও করেছিলাম, যেটা আমার ফেসবুক পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। তুমি নানুকে মিস করো? বাংলাদেশে যেতে চাও? নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এখন আছি লন্ডন টাওয়ার ব্রিজের উপরে। এখান থেকে আমরা পার হয়ে মেট্রো নিয়ে একদম হোটেলে ব্যাক করে যাব। রাতের ভিউটা দেখার জন্যই ওয়েট করছিলাম, লাইটিংটার জন্য। তো লাইটিংটা দেখা হয়ে গেল। এখন হোটেলে ফেরার পালা। সানায়া হাঁটতে হাঁটতে টায়ার্ড, কাঁধে নিয়ে হাঁটতেছি। এত বড় একটা মানুষ, বুড়া বেটি কাঁধে উঠছে। তুমি বুড়া বেটি না? না, সব বুঝো? হ্যাঁ, কত বুদ্ধি মাথায়। কাঁধে উঠছো কেন? আমার পায়ে ব্যথা। আমারও তো পায়ে ব্যথা, আমাকে কে কাঁধে নিবে? কেন? তা আমার যে পায়ে ব্যথা, কে নিবে কাঁধে? লন্ডন ব্রিজ থেকে নেমেই এখানে আছে ডিফেন্স ক্যাসেল। আর দেখেন বিবরণের মধ্যে এখানে বাংলায়ও লেখা আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলায়ও সুন্দর করে বর্ণনাটা লেখা আছে। লন্ডনের মতো দেশে এত সুন্দর করে বাংলায় বিবরণ লেখা বিভিন্ন জায়গায়, ভাবতেই কত ভালো লাগে। এরপর আমরা সেখান থেকে আবারও হোয়াইট চ্যাপেল আসলাম, আর এবার আসলাম হাজি নান্নার বিরিয়ানিতে। বাচ্চারাও ততক্ষণে অনেক বেশি ক্লান্ত। আর হাজি নান্নার বিরিয়ানির রেস্টুরেন্টের ভেতরে তখন ধুমায় জেমসের গান, পল্লী গীতি, আরো কত বাংলা গান চলছিল। আমি ভলিউম মিউট করে দিয়েছি, কারণ আমি কোনো রকমের কপিরাইট ইস্যু চাই না আমার ভ্লগে। আচ্ছা, আমরা সেখানে খেয়েছি পোলাও, রোস্ট, মোরগ পোলাও, তারপর ছিল লাচ্ছি, কুলফি, বোরহানিও নিয়েছিলাম, কিন্তু বোরহানিটা ভালো ছিল না। বোরহানি ছাড়া বাকি সব খাবারই ভালো ছিল। আমরা এই মাত্র হাজির নান্না বিরিয়ানি খেয়ে বের হয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আজকের দিনটা ভালোই ছিল। প্রথম দিন, শুধুমাত্র বিকেলটা আমাদের হাতে সময় ছিল, এর মধ্যেও আমরা বেশ অনেক কিছু করে ফেলেছি। আমরা হোয়াইট চ্যাপেলটা ঘুরে দেখলাম, আমরা 2টা ভালো ভালো রেস্টুরেন্টে মজার মজার কবজি ডুবিয়ে খেয়ে এসেছি। আরও আমরা দেখলাম লন্ডন ব্রিজ, আমরা দেখলাম টাওয়ার ব্রিজ। তো বেশ ভালো, অনেকটুকু ঘুরে ফেলেছি প্রথম দিনই। আজকের দিনটা খুব ভালো গেল। আর আমার ফোনে একদমই চার্জ নাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবার কালকে কোথায় যাচ্ছি সেটা কালকে দেখিয়ে দিব পার্ট 2-তে। আমার আজকের এই লন্ডন ট্যুর পার্ট 1 এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।